Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your supply chain management class. We discuss about the demand forecasting in a supply chain. Today we discuss about the time series forecasting method. In our previous class we discuss about the survey method. আজকে আমরা আলোচনা করব time series forecasting method নিয়ে. The goal of time series forecasting method is predict the systematic component of the demand. ফোরকাস্টিং মেথডে আসলে দুইটা জিনিস নিয়ে ফোরকাস্টিং করা হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট। র্যান্ডম কম্পোনেন্টটা স্বাভাবিকভাবে ফোরকাস্ট করা বা প্রিডিক্ট করা পসিবল হয় না, তাই হচ্ছে এই সিস্টেমেটিক কম্পোনেন্টটাই প্রিডিক্ট করা হয়ে থাকে। এবং টাইম সিরিজ ফোরকাস্টিং মেথডের মেন গোল হচ্ছে এই সিস্টেমেটিক কম্পোনেন্টগুলোই আগে থেকে অনুমান করা। সিস্টেমেটিক কম্পোনেন্টগুলো তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে থাকে। একটা হচ্ছে লেভেল, ট্রেন্ড আর এবং সিজনাল ফ্যাক্টর। এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু সিস্টেমেটিক কম্পোনেন্টগুলো বের করা হয়ে থাকে। আমরা তিনটা ওয়েতে সিস্টেমেটিক কম্পোনেন্টটা বের করতে পারি। একটা হচ্ছে মাল্টিপ্লিকেবল, যেখানে লেভেল, ট্রেন্ড এবং সিজনাল ফ্যাক্টর তিনটাই কিন্তু মাল্টিপল করা হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে অ্যাডিটিভ সিস্টেম, যেখানে হচ্ছে লেভেল প্লাস ট্রেন্ড প্লাস সিজনাল ফ্যাক্টর তিনোটা কিন্তু প্লাস করা হয়ে থাকে। এবং লাস্ট ওয়ান ইজ মিক্সড মেথড, যেটাতে হচ্ছে লেভেল প্লাস ট্রেন্ড ইনটু সিজনাল ফ্যাক্টর। তাহলে দেখতে পাচ্ছেন এই তিনটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু সিস্টেমেটিক কম্পোনেন্টটা বের করা হয়ে থাকে। এবং এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু কি করা হয়ে থাকে, এই টাইম সিরিজ ফোরকাস্টিং মেথডটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক মেথড আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ফোরকাস্টিং মেথড। স্ট্যাটিক মেথড, এখানে স্ট্যাটিক মেথডটা যেই আমার মেথডে যে জিনিসগুলো ফলো করা হয়, নর্মালি লেভেল, ট্রেন্ড এবং সিজনাল ফ্যাক্টরটা ফলো করে কিন্তু এখানে এই ফরকাস্টিংটা করা হয়ে থাকে। এখানে কিন্তু নর্মালি স্ট্যাটিক থাকে, এখানে যে এই প্রসেসটা থাকে, যে আমরা নিউ ভলিউম যে অ্যাড হয় ওটার জন্য কিন্তু এখানে আমরা লেভেলগুলো চেঞ্জ হবে না। দ্যাট মিনস হচ্ছে এখানে আমরা সবসময় স্ট্যাটিক থাকবে। আমরা নিউ ভলিউম যদি অ্যাড হয়, নিউ ভলিউম যদি ইউজ করা হয়, এখানে কিন্তু ওটার জন্য আমরা প্রসেসটা ভেরি করবে না। দ্যাট মিনস হচ্ছে এখানে সবসময় প্রসেসটা স্ট্যাটিক থাকে বলে কিন্তু এটাকে স্ট্যাটিক মেথড বলা হচ্ছে। নর্মালি আমরা প্রিভিয়াস যে ডাটাগুলো থাকে, হিস্ট্রিক্যাল ডাটা, ওগুলো ইউজ করে কিন্তু স্ট্যাটিক মেথডটা ফলো করা হয়ে থাকে। আমরা যদি ফর্মুলাতে চলে যাই তাহলে দেখা যাচ্ছে স্ট্যাটিক মেথডে যে আমরা অ্যাজিউম করে নিতে পারি মিক্সড মডেল যেটা থাকে, আমরা আগে প্রিভিয়াসে যেটা পড়েছিলাম, লেভেল প্লাস ট্রেন্ড ইনটু সিজনাল ফ্যাক্টর, এটা ইউজ করে কিন্তু স্ট্যাটিক মেথডটা বের করা হয়ে থাকে। এখানে যদি আমরা ফর্মুলাতে যাই তাহলে দেখেন এফ সমান এল প্লাস টি প্লাস এল ইন্টু টি, তারপর হচ্ছে একটু পুরাটাকে, দ্যাট মিনস আমি এই ফর্মুলাটার কথা বলছিলাম, এল প্লাস ব্রেকেট টি প্লাস ওয়েল প্লাস টি, আবার হচ্ছে থার্ড ব্রেকেট দিয়ে আবার এস 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 মানে হচ্ছে সিজনাল ফ্যাক্টর। এখানে দেখেন, এখানে এল মানে হচ্ছে লেভেল অফ দ্য পিরিয়ড, আর টি হচ্ছে ট্রেন্ড, এই ট্রিটা হচ্ছে বড় হাতে যে টিটা ছিল ওটা হচ্ছে ট্রেন্ড, দেন আর এস টিটা হচ্ছে সিজনাল ফ্যাক্টর, এবং যে ডিটি বের করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড পিরিয়ড টাইম, এবং এফটি হচ্ছে ফোরকাস্টিং অফ দ্য ডিমান্ড। তাহলে এই ফর্মুলা ইউজ করে কিন্তু স্ট্যাটিক মেথডে আমরা ডিমান্ড ফোরকাস্টিং করা হয়ে থাকে। আমরা আরও আলোচনা করি যদি আমরা উদাহরণের সাহায্যে বা কোনো কিছু একটু দেখতে পারি। তাহলে যখন স্ট্যাটিক মেথডটা আমরা বের করা হবে তাহলে এখানে দুইটা কাজ করা হচ্ছে। একটা কাজ হচ্ছে আপনাকে ফার্স্টে লেভেল এবং ট্রেন্ডটা এস্টিমেটিং করতে হবে, এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে এখানে সিজনাল ফ্যাক্টরটা বের করতে হবে। তাহলে আমরা যখন স্ট্যাটিক মেথড দিয়ে কোনো কিছু ফোরকাস্টিং করতে যাব তাহলে আমাদেরকে মেনলি দুইটা কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে এস্টিমেটিং করতে হবে লেভেল এবং ট্রেন্ড, এবং সেকেন্ড আমাদেরকে যে জিনিসটা এস্টিমেটিং করতে হবে সেটা হচ্ছে সিজনাল ফ্যাক্টরস। নাও আমরা কি দেখি, এস্টিমেটিং দ্য লেভেল অ্যান্ড ট্রেন্ড।
Before estimating the level and trend, demand data must be deseasonalized. ডিসিজনালিস্ট মিনস কি দেখেন, ডিসিজনালিস্ট ডিমান্ড যেটা থাকে সেটা হচ্ছে ডিমান্ড দ্যাট উড হ্যাভ বিন অবজার্ভড ইন দ্য অ্যাবসেন্স অফ সিজনাল ফ্ল্যাকচুয়েশনস। দ্যাট মিনস হচ্ছে আমরা সিজনাল ফ্ল্যাকচুয়েশনে যে ডিমান্ডটা আসলে কাউন্ট করা হয় না, ওই ডিমান্ডটা আসলে কী পরিমাণ থাকে ওটা অবজার্ভ করে থাকে, ওটাই ওই এখানে হচ্ছে ডিসিজনালিস্ট ডিমান্ড বলা হচ্ছে। মানে সিজনালে আমরা কিছু সময় থাকে আমরা যেমন আমরা যদি ধরেন শীত উইন্টার ক্লোথের কথাই বলি, শীতকালে আমরা যে সোয়েটার বা যেগুলো কিনি সেগুলো কিন্তু আমরা গরমকালে কিনতেছি না, বাট গরমকালে কিছু কিছু মানুষের কিন্তু এইগুলোর ডিমান্ড থাকে। তাহলে ওই চাহিদাটা কিন্তু কখনোই আমরা কি করা হয় না, এস্টিমেটিং করা হয় না। তাহলে এখানে ডিসিজনালিস্ট ডিমান্ড বলতে বোঝাচ্ছে আমাদের যে ফ্ল্যাকচুয়েশন থাকে, সিজনাল ফ্ল্যাকচুয়েশন থাকে, ওই সময় আমাদের যে ডিমান্ডটা আমরা ইগনোর করে যাচ্ছি, অ্যাভয়েড করে যাচ্ছি, ওই ডিমান্ডটা এস্টিমেটিং করা। দেন হচ্ছে পিরিয়ডিসিটি। The number of the periods after which the seasonal cycle repeat itself, এটা আপনারা পরে বুঝে যাবেন। আমরা এখন নেক্সট একটা এক্সাম্পলে চলে যাই। এখানে দেখা যাচ্ছে টাইম সিরিজ প্রসেসিং আছে 12 সালটা আমাদের বইয়ে যে একটা টেবল দেওয়া আছে ওইটা যদি দেখেন, এখানে আমাদের কি কোয়ার্টার দেওয়া আছে এবং ডিমান্ড দেওয়া আছে। তাহলে দেখেন এখানে কোয়ার্টারগুলো দেওয়া আছে 2, 3, প্রত্যেকটা ইয়ার দেওয়া আছে এবং প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা আলাদা করে ডিমান্ড দেওয়া আছে। এখানে যে ডিমান্ডটা দেওয়া আছে আসলে ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ডটা, দ্যাট মিনস হচ্ছে ওটা কিন্তু ডিসিজনালাইজ ডিমান্ড না, ওটা হচ্ছে নর্মাল সিজনালাইজ ডিমান্ড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবলে একটা প্রতিটা ইয়ার একটা কী পরিমাণ ডিমান্ড থাকে একটা জিনিসের বা একটা প্রোডাক্টসের, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি সেটা একটা গ্রাফিক্যালে শো করতে যাই তখন দেখেন, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু এই প্রত্যেকটা ইয়ারকে 4টা কোয়ার্টারে ভাগ করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে 98 থেকে 99 পর্যন্ত, আবার 99 থেকে 2000 পর্যন্ত, এবং সেমভাবে 2000 থেকে 2001 পর্যন্ত। এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছিলাম যে ডিমান্ড অফ দ্য 12 সাল, এখানে পিটা কিন্তু ওরা বলে দিয়েছে পি সমান 4। দ্যাট মিনস হচ্ছে এখানে যে কোয়ার্টার ওই পিরিয়ডটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছে। দ্যাট মিনস এখানে টোটাল 12টা আছে, ওরা 4টা করে 3টা পিরিয়ড নিয়ে নিয়েছে। দ্যাট মিনস পি হচ্ছে এখানে 4 এবং টাইমটা হচ্ছে এখানে টিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 3। তাহলে আমরা যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা দেখছি ওখানে দেখেন প্রতিটা এখানে 98 হবে, 2000 থেকে যেখানে প্রিভিয়াসে কী ছিল, আমরা 98-এ ছিল টু 8000, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 23, তারপর 34। তাহলে দেখেন এই 4টা কোয়ার্টারের জন্য 1, 2, 3, 4, এই 4টা কোয়ার্টারের জন্য কি হচ্ছে 8, 13, 23, 34, মানে দেখতে হচ্ছে এটা ইনক্রিজ করতেছে। আর পরেরটা তো কি সেমভাবে 4টা কোয়ার্টারের জন্য ওরা গ্রাফিক্যাল জিনিসটা শো করেছে এবং 4টাতে কী করছে ইনক্রিজ করছে। তাহলে আমরা বুঝতেই পারছি এই টেবল দ্বারা এখানে যে ডিমান্ডটা আছে সেটা হচ্ছে ইনক্রিজিং ডিমান্ড এবং প্রত্যেকটা ইয়ারে কিন্তু আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। এখন হচ্ছে ডিসিজনালাইজ ডিমান্ড। আমরা যে কিছুক্ষণ আগে ডিসিজনালাইজ ডিমান্ডের কথা বলেছিলাম ওটা কিন্তু দেওয়া ছিল না, আমাদের টেবলে কিন্তু দেওয়া নেই, ওটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। দ্যাট মিনস আমার হচ্ছে ডিসিজনালাইজ ডিমান্ডটা বের করে নিতে হবে এবং ডিসিজনালাইজ ডিমান্ড বের করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা এই আমরা বইয়ে পাবেন, এখানে আমি শো করার চেষ্টা করেছি। দ্যাট মিনস হচ্ছে টি মাইনাস পি ডিভাইড বাই 2 প্লাস টি প্লাস পি ডিভাইড বাই 2 প্লাস সামেশন 2 ডিভাইড বাই 2p। এটা হচ্ছে ইভেন নাম্বারের জন্য। ফর্মুলাটা আমরা সহজ হয়ে যাবে যখন আমরা একটা প্র্যাকটিক্যালি এটা দেখতে যাব। একটু বুঝার কষ্ট করে বুঝে নেবেন। এখানে দেখেন আমি যে ফর্মুলাটার কথা বলছিলাম টি পি ডিভাইড বাই 2 প্লাস টি প্লাস পি ডিভাইড বাই 2 প্লাস সামেশন টি মাইনাস 1 প্লাস পি ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে i ইকুয়াল টু 1 প্লাস 1 টি প্লাস 1 মাইনাস পি ডিভাইড বাই 2 এবং লাস্টে হচ্ছে 2 ডিভাইড বাই 2p। তাহলে আমরা যদি এখানে টি মিনস হচ্ছে আমি আগেই বলেছিলাম এখানে টি মিনস হচ্ছে আমরা টাইমটা বোঝাচ্ছে। আমি যদি এখানে 5th ইয়ারের জন্য আমার ডিমান্ডটা বের করতে যাই তাহলে হচ্ছে D5,
তাহলে আমি এখানে আমরা জানি পি আমরা আগে এজিউম করে নিয়েছিলাম 4 এবং টি হচ্ছে 2। এটা হচ্ছে এখানে দেওয়া ছিল, আমাদের বইয়ে দেওয়া ছিল টি হচ্ছে 2, সরি টি হচ্ছে 5, আমাদের 5 ইয়ার্সের জন্য বের করছি। তাহলে হচ্ছে পি হচ্ছে এখানে আমরা 4, আমাদের এখানে 4টা কোয়ার্টার দেওয়া ছিল, সেজন্য পি হচ্ছে এখানে 4 ডিভাইড বাই 2 প্লাস D5 প্লাস মাইনাস। তাহলে দেখেন এখানে আমি সব খাজানে কি বসে দিয়েছি, 5 বসাচ্ছি। তাহলে পি এর মানটা 4 বসাই দিলাম, প্লাস D5 4 ডিভাইড বাই, এটা কিছু না, 4 ডিভাইড বাই 2, তারপর হচ্ছে সামেশন টি এর মান হচ্ছে 5 মাইনাস 1 প্লাস 4 ডিভাইড বাই 2, আবার এখানে আইকালটা হচ্ছে টি প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 5 প্লাস 1 মাইনাস 4 ডিভাইড বাই 2, এবং লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে 2 ইন্টু D5, দ্যাট মিনস হচ্ছে আমরা 5টা বছরের জন্য এখানে বের করছি, মিন করতেছি। তার লাস্টে হচ্ছে আমরা 2p দিয়ে কি করব, এটাকে ডিভাইড করব, পুরোটাকে ডিভাইড করে দিব। তাহলে 2 ইন্টু পি এর মান আমরা জানি 4। তাহলে আপনারা যদি বের করেন তাহলে দেখেন D5 মাইনাস 4/2, দ্যাট মিনস হচ্ছে 5 থেকে 2 মাইনাস যাবে আর থাকবে হচ্ছে D3, আর এখানে হচ্ছে D5 প্লাস 4/2, দ্যাট মিনস হচ্ছে 5 এর সাথে আর 2 যোগ হবে D7, আর উপরে হচ্ছে 5 মাইনাস 1 প্লাস 4 ডিভাইড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 6 থাকে, আর হচ্ছে লাস্ট হচ্ছে 5 প্লাস 1 মাইনাস 4 ডিভাইড বাই 2, দ্যাট মিনস হচ্ছে এখানে আইকাল টু 4, দ্যাট মিনস হচ্ছে 4 থেকে 6 ইয়ার্স পর্যন্ত। এবং কয়বার ইউজ করতে হবে, 2D মানে 2বার করে ডিমান্ডটা ইউজ করতে হবে, এবং লাস্ট হচ্ছে 2 এবং 4 8। সো আমরা যে সামেশনটাতে শেষ পর্যন্ত যে ইকুয়েশনটাতে চলে আসবো সেটা হচ্ছে D3 প্লাস D7 প্লাস D4 প্লাস D4, এখানে হচ্ছে 4 ইয়ার্স থেকে শুরু হয়েছে 6 ইয়ার্স পর্যন্ত। তাহলে 2 বার করে 2 বার করে আমাদেরকে ডিমান্ডটা নিতে হবে। তাহলে D4 প্লাস D4, D5 প্লাস D5, D6 প্লাস D6, এবং লাস্টে হচ্ছে আমাদের 8 দিয়ে ডিভাইড করে নিতে হবে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারবো, ডিসিজনালাইজড ডিমান্ডটা বের করে নিতে পারবো। একটা এক্সাম্পল দিয়ে দেখে দেন। ডিসিজনাল ডিমান্ডে যেটা ছিল পি ইকুয়াল টু 4, এখানে ইভেন নাম্বার এবং টি হচ্ছে 3। তাহলে আমরা আগে যে ম্যাথটা দেখেছিলাম ওখানে হচ্ছে আমরা 5 ইয়ার্সের জন্য বের করেছি, তারপরে টি ছিল 5 ছিল, এখানে হচ্ছে 3 ইয়ার্সের জন্য বের করব। তাহলে এখানে 3 নিব, D3 ইকুয়াল টু D1 প্লাস D5 প্লাস ওই আগে যে ফর্মুলাটা দেখেছেন ওখান থেকে কিন্তু এটা চলে আসছে। আমরা যদি এখানে D3 ইউজ করেন তাহলে দেখবেন আমরা এইভাবে কিন্তু একটা জিনিস পেয়ে যাবেন। তাহলে D1 প্লাস D5 প্লাস সামেশন 2 2 4 2DJ 8 8। তাহলে এখানে যে আমাদের আগে যে টেবলটা ছিল এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমাদের যে ডিমান্ডগুলো আছে আমরা যদি ডিমান্ডগুলো এখানে এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ডিসিশনাল ডিমান্ডটা পেয়ে যাচ্ছি। সেমভাবে D4টা ওরা বের করে নিয়েছে। এখন হচ্ছে দেখেন ডিসিজনাল যেটা ডিমান্ড বের করলাম ওটা হচ্ছে জাস্ট আমাদের কিন্তু ফর্মুলাতে ইউজ করার জন্য, দ্যাট মিনস হচ্ছে ডি ইকুয়াল টু, আবার কিন্তু আমরা আরেকটা ট্রেন্ড আমাদেরকে ট্রেন্ডটা ইনক্লুড করতে হবে, দ্যাট মিনস হচ্ছে ডি সমান এল প্লাস টি। এখানে এই টিটা হচ্ছে আমরা টাইম এটা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ট্রেন্ড। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ছোটো হাতে যে টিটা সেটা হচ্ছে টাইম, এবং বড় হাতে যে টিটা সেটা হচ্ছে আমরা ট্রেন্ড। হয় ডিসিজনালাইজ ডিমান্ড ইন পিরিয়ড অফ টি, লেভেল হচ্ছে এল সমান লেভেল ডিসিজনালাইজ ডিমান্ড অ্যাট দ্য পিরিয়ড অফ 0, এবং টি হচ্ছে ট্রেন্ড, রেট অফ দ্য গ্রোথ অফ ডিসিজনালাইজড ডিমান্ড। ট্রেন্ড ইজ ডিটারমাইন্ড বাই লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস। এখানে হচ্ছে এল এবং টি এই দুইটা জিনিস কিন্তু আমাদের বের করার জন্য কম্পিউটারে যে এক্সেল প্রসেসিং থাকে ওটার মাধ্যমে বের করে নিতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে রিগ্রেশন অ্যানালাইসিস করে কিন্তু এখানে টি এর মানটা বের করে নিতে হবে। তো আমাদের এখানে এক্সাম্পলে এল এবং টি এর মানটা অলরেডি দেওয়াই ছিল, সেটা হচ্ছে এল ইকুয়াল টু 18,439 এবং টি এর মানটা হচ্ছে 524। আমরা যদি এখানে ডিসিজনাল ডিমান্ড এবং যে অ্যাকচুয়াল ডিমান্ড আমাদের ছিল ওটা যদি আমরা এখানে গ্রাফিক্যালি শো করি তাহলে দেখেন প্রিভিয়াস স্লাইডে চলে যায়। তো
তাহলে এখানে D2 বারের কিছু মানে দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল, আর এটা হচ্ছে আমাদের যেটা আমরা বের করেছি D2 বার এই ফর্মুলা দিয়ে L প্লাস T ইন্টু T, ওই ফর্মুলা দিয়ে বের করেছি, সেটা হচ্ছে D2 বার এখানে। তাহলে দেখেন এখানে 18,000 1 ইয়ার্সের জন্য, 18,000 2 ইয়ার্সের জন্য D2 বার হচ্ছে 19,047 এবং D2 8,000 এই সবগুলো জিনিস যদি আমরা গ্রাফিক্যাল এখানে শো করি তাহলে দেখা যাচ্ছে দুইটাই কিন্তু ইনক্রিজিং। তাহলে আমাদের ডিসিজনালাইজড যেটা রেট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইনক্রিজিং, এবং নর্মাল যে ডিমান্ডটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের একটু র্যান্ডমলি দেওয়া আছে। নাও আমরা বের করব হচ্ছে সিজনাল ফ্যাক্টর। আমরা লেভেল এবং ট্রেন্ডের কথাটা বললাম, স্টাডি মেথডে দুইটা জিনিস ছিল, দুইটা জিনিসটা ফার্স্টে হচ্ছে লেভেল এবং ট্রেন্ড বের করতে হবে, এবং সেকেন্ড যেটা হচ্ছে এস্টিমেটিং দ্য সিজনাল ফ্যাক্টরস। Use the previous equation to calculate the seasonalized demand for each period as equal to dt divided by dt. That means হচ্ছে এখানে একটা বার হবে ডিটির উপর, দ্যাট মিনস হচ্ছে এটা যেটা আমাদের দেওয়া ছিল সেটা, আর এটা হচ্ছে আমাদের নিউ আমরা যেটা ডিটি বার বের করছি এল প্লাস টিটি দিয়ে এই ফর্মুলা ইউজ করে সেটা এখানে বসবে। তাহলে আমরা যদি এভাবে কি পারবো, আমরা সিজনাল ফ্যাক্টর ফর দ্য পিরিয়ড অফ দ্য টি, তাহলে দেখেন প্রত্যেকটা এসটি ক্যালটো আমরা কি সিজনাল ফ্যাক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা পিরিয়ডের জন্য। তাহলে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ডের জন্য আমরা কি পাচ্ছি, সিজনাল ফ্যাক্টরটা বের করে নিতে পারছি ডিটি ডিভাইড বাই D2 বার দিয়ে। যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখতে যাই তাহলে দেখেন আমরা এখানে যদি সেকেন্ড ইয়ার্সের জন্য বের করতে যাই তাহলে আমাদের এখানে D2 ছিল হচ্ছে 13,000 এবং D2 বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 19,427। তাহলে দেখেন D2 বার আমরা বের করার জন্য যে ফর্মুলাটা ছিল সেটা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এল প্লাস টি ইন্টু টি, মানে ডেমিস হচ্ছে 2 ইয়ার্সের জন্য বের করছি, এখানে হচ্ছে ছোট হাতের টি। তাহলে আর এল এর মান আমাদের দেওয়া ছিল, টি এর মান আমাদের দেওয়া ছিল, তাহলে আমরা D2 বারটা পেয়ে গেলাম 19,427 এবং আমাদের D2 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 13,000। তাহলে আমাদের এখানে এসটির মানটা কি হবে, দেখেন এসটির মান হচ্ছে 13,000 ডিভাইড বাই 19,487, তারপর হচ্ছে 6.677। দ্যাট মিনস হচ্ছে এইভাবে প্রত্যেকটা পিরিয়ডের জন্য আমাদের কি করে নিতে হবে, সিজনাল ফ্যাক্টরটা বের করে নিতে হবে। তাহলে আমি যদি 8,000কে দিয়ে D2 বারকে ডিভাইড করি তাহলে আমি পারবো 4.42, সেকেন্ডের জন্য 4.67, থার্ড ইয়ারের জন্য 1.15। এভাবে প্রত্যেকটা ইয়ার্স 12 ইয়ার্সের জন্য আমাদের কি করে নিতে হবে, এখানে এস বার দ্যাট মিনস হচ্ছে S2টা বের করে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের ওভারঅল সিজনাল ফ্যাক্টরটা বের করতে হবে। দেখেন ওভারঅল সিজনাল ফ্যাক্টরটা বের করার জন্য আমরা যে overall seasonal factor for a season is then obtained by the averaging all of the factors for a season if there are seasonal cycles for all the period of the from the PTI। এখানে দেখেন আমি আগেই বলেছিলাম আমাদেরকে এখানে প্রত্যেকটা 12 ইয়ার্সের জন্য দেওয়া ছিল এবং সেটাকে কিন্তু চারটা পিরিয়ডে ভাগ করেছিল, দ্যাট মিনস হচ্ছে চারটা কোয়ার্টারে ভাগ করেছিল। আমরা 1 থেকে এতটুকু পর্যন্ত কিন্তু একটা কোয়ার্টার ছিল, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের একটা কোয়ার্টার, এতটুকু পর্যন্ত আলাদা, দ্যাট মিনস হচ্ছে তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ করছে, চারটা পিরিয়ড থাকে। দেখেন প্রিভিয়াস স্লাইডে দেখি, দেখেন 2 3 4 1 এখান এতটুকু পর্যন্ত একটা পিরিয়ডে আমরা ডিভাইড করেছিলাম, দ্যাট মিনস হচ্ছে 2 3 4 1, এরপর হচ্ছে এতটুকু পর্যন্ত এবং লাস্ট হচ্ছে এতটুকু। তাহলে দেখেন এই প্রথম ইয়ার, এই ইয়ার এবং লাস্ট এই ইয়ার, এই তিনটা ইয়ারে যে আমরা সিজনাল ফ্যাক্টরগুলো বের করেছি ওই তিনটা ইয়ারের জন্য আমরা যেটা পাবো সেটা যোগ করে কিন্তু আমরা ওভারঅল সিজনাল ফ্যাক্টরটা বের করব। দ্যাট মিনস হচ্ছে তাহলে প্রথম ইয়ারের জন্য আমরা, তাহলে দেখেন ফার্স্ট ইয়ার হচ্ছে এত, তাহলে এই 4 ইয়ার বাদ দিলে ফিফথ ইয়ার আমরা হচ্ছে ফিফথ ইয়ার এবং হচ্ছে এরপর যাবে নাইনথ ইয়ার হচ্ছে 1.52, তাহলে 0.42 0.47 এবং 0.52। তাহলে দেখেন আমরা এখানে S1 ইকুয়াল টু 0.42 0.47 এবং 0.52 এই তিনটা সিজনাল যে ফ্যাক্টরটা পাচ্ছি সেটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করলে আমরা ওভারঅল সিজনাল ফ্যাক্টরটা পেয়ে যাব।
সেমভাবে আমাদেরকে পরবর্তী ইয়ারগুলোর জন্য এখানে আমরা S1 এর জন্য বের করছি S2, S3 এবং S4। তাহলে আমরা চারটা কিন্তু টোটাল ওভারঅল চারটা কিন্তু আমরা সিজনাল ফ্যাক্টর পাচ্ছি। সেমভাবে আমি যদি দেখাই, S2 হচ্ছে 2, এই 2 দ্যাট মিন, আর এরপর হচ্ছে 4 গেলে 5, 6, তারপর হচ্ছে 9, 10। তাহলে এই তিনটা সিজনাল যে সিজনাল ফ্যাক্টরটা পেয়েছিলাম, ও তিনটা সিজনাল ফ্যাক্টর প্লাস করে আমরা কি করব, 3 দিয়ে ডিভাইড করব। তাহলে দেখেন এভাবে আমরা কি প্রত্যেকটা চারটার জন্য 4, আমাদের পি এর মান কত ছিল, পি এর মান আমাদের এখানে 4 ছিল। তাহলে আমরা চারটার জন্য কিন্তু চারটা সিজনাল ফ্যাক্টর পেয়ে যাব। এভাবে প্রত্যেকটা সিজনাল ফ্যাক্টর বের করার পর এই সিজনাল ফ্যাক্টরগুলো ইউজ করে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা forecastingটা করতে পারবো। ইউজিং দিস অরিজিনাল ইকুয়েশন উই ক্যান forecast দ্য নেক্সট 4 periods অফ দ্য ডিমান্ড। তাহলে আমাদের টেবিলে দেওয়া ছিল হচ্ছে 12 ইয়ার্স পর্যন্ত। আমরা এই চারটা সিজনাল ফ্যাক্টর ইউজ করে 13 ইয়ার্স, 14 ইয়ার্স, 15 এবং 16 এই প্রত্যেকটা ইয়ারে কি করতে পারবো, প্রত্যেকটা ইয়ারের ফোরকাস্টিংটা করতে পারবো। এবং তার ফর্মুলাটা কি দেখেন, L প্লাস 13T ইন্টু S1। তার মানে হচ্ছে L এর মান আমরা আগেই পেয়েছিলাম, আমাদেরকে দেওয়া ছিল 18,439। তার মানে হচ্ছে আমরা বের করছি এখন কিন্তু 13 ইয়ার্সের জন্য। দ্যাট মিনস হচ্ছে এখানে 13 বসাই আছে। টি ট্রেন্ডের মানও আমরা জানি 5 to 4, এবং S1 আমরা এখন যে সিজন S1টা বের করেছিলাম 4.47, সেটা দিয়ে আমরা কি করব, গুণ করে দেব। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এইভাবে আমরা 13 ইয়ার্স, 14 ইয়ার্স, 15 ইয়ার্স এবং 16 ইয়ার্সের জন্য সিজনাল ফ্যাক্টরগুলো বের করে ফোরকাস্টিংগুলো করতে পারছি। আশা করি আজকে এতটুকু ক্লাস আপনারা বুঝে নিয়েছেন। অ্যাকচুয়ালি এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে না, তারপর আমি আপনাদের বোঝার জন্য চেষ্টা করেছি, জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। আজকের জন্য এতটুকুই। দ্যাটস অল ফর মাই ক্লাস। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।